নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আমার গাছপালাগুলো আগে দেখুন কি পরিমাণে গাছপালা আমার ছাদে। প্রচুর গাছ, সব ফুল তুলে নিয়েছি। ঠাকুরকে সকালে ফুল দেওয়া হয়ে গেছে, তাই জন্য শুধু গাছগুলোই দেখাচ্ছি। তো সকলকে স্বাগত জানাই। বাগান করতে গেলে আমাদের জানতে হবে আমরা কিভাবে গাছগুলোকে ভালো রাখবো। বাগান করতে গেলে কিভাবে গাছগুলোকে ভালো রাখবো সেটা আমাদেরকে আগে জানতে হবে। আর গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল আনবো সেটাও আমাদের জানতে হবে। গাছ ভালো থাকলেই কিন্তু ফুল ফুটবে, এটা আমরা সবাই জানি। তো আমরা সেখানে দাঁড়িয়ে আগে চিন্তা করব আমাদের গাছগুলোকে কিভাবে ভালো রাখতে হবে। তো বিনা পয়সায় আজকে আমরা একটা খাবার বানানো দেখাবো আমি। তো আসুন, এই হচ্ছে আমার বিনা পয়সার খাবার, যেটা বর্ষাকালে আমি বানিয়ে থাকি। আর এটা একটা পাত্রের মধ্যে সব কিছুই আমি জমা করি। তো ফুল ফোটানোর রহস্য যদি আপনার হাতেই লুকানো থাকে, তাহলে আপনি কেন সেগুলো ফেলে দেবেন? আপনার রান্নাঘরে সমস্ত সবজির খোসা, ডিমের খোসা, যে কোনো ফলের খোসা, সেগুলো দিয়েই দেখাবো আমি আজকে বর্ষাকালে কিভাবে আমি খাবার বানাই। এই যে সব এক জায়গায় জড়ো করেছি, এক জায়গায় সব রেখে দিয়েছি, পাতা, ঠাকুরের ফুল, ফলের সব রকম রেখে দিয়েছি। তো এটা দিয়েই তৈরি হবে কিন্তু ম্যাজিক খাবার। ম্যাজিক খাবার কেন বললাম? এই খাবারটাই কিন্তু আমরা যখন শুকিয়ে যাবে, যখন প্রচুর গরম পড়বে তখন তো শুকিয়ে যাবে। এই শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু এটা একটা সারে পরিণত হবে। এমনকি ঝাড় দিয়ে যে আবর্জনাগুলো হয় সেগুলোও কিন্তু আমি ফেলি না, জমা করি এখানে। তার মধ্যে বাসি ভাতও থাকে, গোবরের সারও থাকে, সর্ষের খোল থাকে। আবার কিছু সময় আমি চুন দিয়ে এটাকে আমি শুকাই রোদ্দুরের মধ্যে। তাই জন্য যখন এইটা বর্ষাকাল যখনই শেষ হয়ে যায়, তারপর এটাকে ছাদে ফেলে আমি এটাকে শুকাই। শুকনো করলেই এটা দারুণ একটা খাবার তৈরি হয়। শীতকালে গাছে খাবার দেওয়ার জন্য কোনো কিন্তু খাবার কিনতে হয় না। এই খাবারটাই কিন্তু আমি প্রত্যেকটা গাছে দিয়ে থাকি। এবং ফুলের জন্যও আমাকে আর চিন্তা করতে হয় না। ফুল প্রচুর পরিমাণে হয়, প্রচুর পরিমাণে ফুল হয় এবং গাছ খুব সতেজ থাকে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমার বাগান আছে, বাগানে দেখতেই পাচ্ছেন। সবই জমা করি এখানে, কোনো কিছু ফেলি না, সবই জমা করি। আর এখানে দেখুন শুধু কলার খোসা, শুধু কলার খোসা ওটাতে জমা করি। আর এই সবজির খোসাগুলো এক জায়গায় জমা করি, কারণ কলার খোসাটা তো সবাই জানেন, কলার খোসার মধ্যে পটাশ। আর কোনো খাবার কিনতে হবে না, আর ফুল নিয়েও চিন্তা করতে হবে না। এই খাবার সারা বছর এই জমা করি, জমা করে ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়ে সেগুলো রেখে দিই। আর মাঝে মধ্যে একটু করে রৌদ্রে দিতে হবে। রৌদ্রে দিয়ে শুকিয়ে নিলেই, ভালো করে শুকিয়ে নিলে আর কোনো সারই দিতে লাগবে না। বেদানা গাছে দেখুন বেদানাও হয়ে রয়েছে, বেদানা 2-3টে বেদানা হয়ে আছে। এটা বকফুল গাছ, আর এটা আমার আঙুর গাছ। কত তরতাজা গাছ, সব গাছগুলোই খুব সুন্দর তরতাজা। তো আমি সব গাছেই এরকম খাবার দিয়ে থাকি, এই খাবারগুলোই দিয়ে থাকি, আমি কিনি না। আর যখন গাছটা বসাই তখন আমি শিংকুচি আর হাড় গুঁড়োটা ব্যবহার করি, বাদবাকি আর কোনো সারই ব্যবহার করি না। তো কোনো সার ব্যবহার করতে আর হবে না। এইগুলো যদি আমার মতোই যদি আপনারাও এই রান্নাঘরের ফেলে দেওয়া জিনিসগুলো সেগুলো যদি আপনারা গুছিয়ে রাখেন, তাহলে কিন্তু কোনো খাবারই আপনাদের দিতে লাগবে না। আপনারা করে দেখুন আমার মতো, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা ঠিকই। তো এই খাবার দিয়েই তৈরি করুন।
আর এই জিনিসগুলো যখন খাবারটা যখন শুকিয়ে যাবে এমন সারে তৈরি হবে, এমন একটা সার তৈরি হবে, দেখলেও আপনি বুঝতে পারবেন যে ভার্মি কম্পোস্ট যেটা আমরা কিনে থাকি বাজার থেকে, ভার্মি কম্পোস্টের কোনো অংশে কম নয় এই সারটা। যেটা আমি সব আমরা রান্নাঘর থেকে সব রকম জিনিসের খোসা, ডিমের খোসা, বাসি ভাত যেগুলো আমরা ফেলে দিই, সেইগুলোই গুছিয়ে রাখুন। গুছিয়ে রাখলে এগুলোই যখন শুকিয়ে সার তৈরি হবে তখন কিন্তু আপনারা দেখবেন ভার্মি কম্পোস্ট যেটা আমরা দোকান থেকে কিনি, সেই ভার্মি কম্পোস্টটাও কিন্তু এর থেকে কোনো অংশে কম নয়। এইটা এতটাই বেশি পরিমাণে এর মধ্যে গুণাগুণ। তো এই জিনিসগুলো আপনারা ব্যবহার করে রাখুন, জমা করিয়ে শুকনো করে সারে পরিণত করুন। আর কোনো সার আপনাদের গাছে দিতে হবে না। এই সব সারগুলো গাছে দিলে প্রচুর পরিমাণে ফুল হবে। আর আপনারা দেখুন আর ফুল ফোটান। সবজির খোসার মধ্যে এই যে খোসা যেটা আমি জমা করেছি দেখাচ্ছি, এই দেখুন এটা আমার লেবু গাছ, ওই একটা লেবু গাছ। গাছের চেহারা দেখলেই আপনি বুঝতে পারবেন যে গাছটা কতটা ভালো আছে, গাছগুলো কতটা ভালো আছে। এই বেগুন গাছ, তো এই গাছগুলো ভালো দেখেই বুঝতে পারছেন। ফুল দেখাতে পারছি না, আমি বেলাতে ভিডিও করছি, ফুল দেখাতে পারছি না। তো ফুলগুলো আমি সব তুলে নিয়েছি। এই একটা বেলফুল আছে, এই বেলফুলটা আমি দেখতে পাইনি বলে বেলফুলটা তোলা হয়নি। বেলফুলগুলো দেখুন কত বড় বড় বেলফুল। তো যাই হোক, এইটা আপনারা করে দেখুন। বিনা পয়সায় এত ভালো সার তৈরি হবে আপনারা ধারণাই করতেই পারবেন না। তো আজ এই পর্যন্ত। আরও একটা জিনিস বলবো, এই যে খোসা জমা করছি, এই খোসার মধ্যে কিন্তু আপনারা বৃষ্টির জল একটুও যেন না পড়ে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এরকম একটা প্লাস্টিক দিয়ে আপনাদের সবসময় চাপা দিয়ে রাখতে হবে। আর রোদ্দুর এলে এটাকে খুলে দিতে হবে, তা নাহলে ভিতরে কিন্তু পোকা হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, টাটা।